যারা আপনাদেরকে ইসলাম শিখাইছে ওনাদেরকে শিখাইছে ব্রিটিশরা 1780 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সর্বনাশ করে দিয়েছে। এই জাল হাদিস, আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ শেষ। কোরআনের দুটা শব্দ, হেদায়া, দলালা। আগে হেদায়া, আগে হলো সঠিক পথ। যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে আগে সঠিক পথ অনুসন্ধান করতে হবে। এই সঠিক পথের নাম হলো হেদায়া, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করার অঙ্গীকার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে গেছেন, এই রাস্তায় তিনি কায়েম করেছেন। সাহাবা ইজমাইন এই রাস্তা দিয়েই গেছেন। এটাই সেই সিরাতুল মুস্তাকিম। গত কয়েক শতাব্দী ধরে ইবলিস ষড়যন্ত্র করে এই রাস্তাটা মুছে দিয়েছে, এই রাস্তাটা ভুলিয়ে দিয়েছে, এই রাস্তা থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদের মাধ্যমে আজকে আমরা এই হেদায়েতের সন্ধান পেলাম, এই রাস্তার সন্ধান পেলাম, এই রাস্তাটা আমি চিনতে পারলাম। আলহামদুলিল্লাহ। এবার তাকওয়া, এবার দিন প্রতিষ্ঠার পালা। এই যে রাস্তাটা উঠলাম, এবার রাস্তাটা কায়েম করতে হবে না? সেটা হলো আল্লাহর দিন, দিনুল হক। এটা কায়েম করা দুনিয়াতে। রাসূলকে আল্লাহ দিন দিলেন, দিনটা কেমনে কায়েম হবে রাসূলকে বলে দেননি? এটার নামই রাসূলুল্লাহর সুন্নাহ। সুন্নাহ, সুন্নাহ মানে কর্মনীতি, কর্মপদ্ধতি। সেটা হলো জেহাদ এবং কিতাল, সংগ্রাম। এই জেহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করতে হবে। জেহাদের কথা শুনলে এখন অনেকের হার্টবিট শুরু হয়ে যায়, কলিজা কাঁপা শুরু করে দেয়। ওরে বাপ, জেহাদ! এর কারণ কি জানেন? এর কারণ হলো বাপ দাদা 14 পুরুষ কেউ জেহাদের কোনো আলোচনাও করে নাই, জেহাদের প্রসঙ্গও নাই, জেহাদের গল্পও নাই, যুদ্ধের কাহিনীও আমাদের মাঝে নাই। আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ, এক ধরনের এটা জাল হাদিস শিক্ষা দিয়া শেষ করে দিচ্ছে। এটা কেমনে রাসূলুল্লাহর পুরো সংগ্রামী জীবন বাদ দিল? রাসূল সর্বক্ষণিক রাখতেন তলোয়ার। তলোয়ারটা ফেলে দিয়ে কোন কালে কোন সময় এসে তসবির দানা ধরাই দেওয়া হলো, এটা কি আপনাদের জানা আছে? আপনাদেরকে কেউ বলেছে এই বেটা তোর হাতে তসবির ছড়া কেন? তোর হাতে তো ছিল তলোয়ার। কেউ বলেছে পর্যন্ত? না, বলে নাই, বলতে পারবে না। কারণ যারা আপনাদেরকে ইসলাম শিখাইছে ওনাদেরকে শিখাইছে ব্রিটিশরা। 1780 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সর্বনাশ করে দিয়েছে। এই জাল হাদিস, আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ শেষ। অথচ সূরা ফুরকানের 52 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা আতুতিল কাফিরিনা ওয়াজাহাদুহুম বিহি জিহাদান কাবীরা। বিহি মানে এটা দিয়া, এইটা দ্বারা মানে আল্লাহর এই বিধান দ্বারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, ওটা হলো জেহাদে আকবর। তাহলে কাফেরদের বিরুদ্ধে লড়াই কিন্তু জেহাদে আকবর, আত্মার বিরুদ্ধে জেহাদে আকবর না। কিন্তু এখন সমস্যা হয়েছে কি, কাফের কারা? কাফেরও তো চিনে না। কিন্তু আল্লাহ যে বলে দিছে, যারা যারা আমার আইন দ্বারা বিচার করে না তারা কাফের। এখন তো আশা করি যাদের এই হেদায়াত দৃষ্টি খুলে যাবে তারা তো আশা করি দেখতে পাবে জিনিসটা কি। পানির উপরে দাঁড়াইয়া আপনি ভিতরে কি আছে আপনি দেখতে পারবেন। আপনাদের নিচে দিয়ে একটা যন্ত্র দিয়া যদি চোখ দিয়া পানির নিচে ঢুকাই দেওয়া হয়, চোখের সামনে একটা গ্লাস, তো দেখবেন ফাঙ্গাস মাছ, রুই মাছ সব দেখা যেতেছে। কোনটা শিং মাছ, কোনটা সাপ, কোনটা সব দেখতে পাবেন আপনি। এই কোনটা কুচ্চা এর ভিতরে, তো আপনাদের সামনে তো ওইটা নাই, আপনারা দেখেন না, অন্ধ করে দিছে। এটা আল্লাহ কোরআনে বলছেন এরা অন্ধ, হাসরের দিন অন্ধ হইয়া উঠবে।